ওই রকম এক গ্রুপ আলিম ফতোয়া দিয়েছেন, আমি দিতে পারবো না, আমার ইলমে নাই, আমি শুধু জেরক্স কপিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, নকলটা দিয়ে দিচ্ছি। যে মেয়েটি লাইগেশন করেছে সে, তার স্বামী, যে গার্জেন আছে তার স্বামী 2 জন, এবং তাকে যে সাহায্য করেছে এনজিও সে, আর যে ডাক্তার লাইগেশন করেছে ও, এই কয়েকজন মিলে কোনোদিন তারা আল্লাহর কাছে মাপ পাবে না। তারা 3খানা কেসের আসামি। 1 নম্বর তারা সন্তান মার্ডারের কেসের আসামি, কিয়ামতের মাঠে জবাব লাগবে। 2 নম্বরে আল্লাহর কুদরতের লাইনে তারা বাধা দিয়েছে। 3 নম্বরে ওই সন্তানগুলি কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, মাবুদ এই মেয়েটি, এই ডাক্তারটি, এই ছেলেটি, এই যুবকটি, এই মেয়েটি, এদের জন্য আমরা পৃথিবী নামে জায়গাটা দেখতে পাইনি, আমরা ইবাদত করতে পারিনি, মাবুদ গো এদের বিচার চায়। অতএব ওই মেয়েগুলি, ওই ছেলেগুলি পশ্চিম কালেও জান্নাতের মুখ দেখতে পাবে না। ফতোয়া আমি দিইনি, অন্য আলেমরা দিয়েছে। যদি কোনো ফতোয়া এখন আসে, আলেমরা বলে যে না তওবা করলে তোর জান্নাত আছে, তো তার সঙ্গে একটু বুঝাপড়া করে লিয়েন। আমি খালি শুনিয়ে দিলাম পুরাতন আলেমদের ঘটনা। খালি বলছে দে, পেট কেটে দে, ছেলে পিলে বেশি লিব না। আল্লাহ বলছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তুই দিস না, তোর বাপ দেয় না, তোর গোষ্ঠী দেয় না, একই জমিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। তোরা এইভাবে 1 কেজি দিস, আমি তোদেরকে 1 কুইন্টাল দিই। তোরা একটা আমের আঁটি দিয়েছিস, কত মন আম তোদেরকে খাইয়ে দিলাম। পৃথিবীর মাটিটা এমন একটা ফ্যাক্টরি আমি বানিয়েছি, রুজির মালিক আমি। তুই যদি মনে করিস তোর রুজি কে দেবে, তাহলে শুনেলে একটা পিপুলিকার গর্তে 35 কোটি পিপুলিকা থাকে, তাদেরকে এতই পরিমাণ আছে, প্রতিদিন 3 টাইম খাবার আমি পৌঁছিয়ে দিই। সমুদ্রে একটা হাঙ্গর আছে, বড় বড় জাহাজকে গিলে শেষ করে দিয়েছে। গোলাম মর্তুজার বইয়ে দেখবেন হাজার হাজার লোককে গিলে শেষ করে দিয়েছে, তাদেরও প্রতিদিন 3 বার পেট ভরে খাবার আমি দিই। শুধু পারবো না তোর আর তোর ছেলের, এর জন্য আমার আল্লাহ বলেই দিয়েছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। চলেন একবার গরুহাট থেকে ঘুরে আসি। আজকে সেরাসিনে গরুহাট দেখতে পেলাম, একটা কাজে গেছিলাম। গরুর হাটে গরু কিনতে গেছেন, একটা গরু 3টে বাচ্চা দেয়, একটা 2টা দেয়, কোনটা কিনবেন? একটা বকরি বছরে 6টা বাচ্চা দেয়, আর একটা বকরি 4টা দেয়, কোনটা নেবেন? হ্যাঁ, সবারই ছেলে পিলে বেশি হোক, তাদের খাবার অসুবিধা নাই, তাহলে আমার বউয়ের ছেলেটা বেশি হয়ে গেলেই বিপদ হয়ে যাবে। কি চিন্তা ভাবনা দেখেন, মানে আল্লাহ মানুষের বাচ্চা কটাকে খেতে দিতে পারবে না। কুকুরের 7টা 8টা বাচ্চা, তাদের টেনশন নেই। জি, মাছের কত বাচ্চা, তাদের টেনশন নেই। যত টেনশন এই মোড়লের পড়ে গেছে, ঝাঁটু মুন্সি এদেরই পড়ে গেছে বেশি। জি ভাই, একটু ভাববেন, রুজি দেনেওয়ালা কে? আল্লাহ। নাম্বার 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আইন রচনা করছেন, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবু, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবাল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবাল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে আমার গোলাম, প্রকাশ্যে এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ হয়, ওই জায়গায় তুমি যেন পা দেবে না, তোমাকে যেন ওই জায়গাতে দেখতে না পাই। তোমাকে ওই জায়গায় যেন দেখতে না পাই। ছেলেকে বাপ বকে না, বলে দিছি টিউশনি যাবে ঠিক আছে, কিন্তু তোকে যেন মাঝপট্টিতে দেখতে না পাই। ফারাক্কায়, কারণ ওই দিকেও পার হয়ে যায়, ওখানে বদমাস ছেলেরা আছে, মাতাল টাতাল আছে। এই জন্য বাপ ছেলেকে সাবধান করছে যে তোকে টিউশনি দিয়েছি ঠিক আছে যাবি, কিন্তু তোকে যদি ওই ফারাক্কার মাতালদের পাশে দেখি তো চুপকে দেবো। তো আল্লাহ ওইটাই বলছেন, আল্লাহ বলছেন খবরদার, যেখানে প্রকাশ্যে এবং গোপনে গুনাহ হয় ওই জায়গায় তুমি যেও না।
জুয়ো চলছে, লুডু চলছে, তাস চলছে, দাবা চলছে, জেনা চলছে, মদ চলছে, সেই জায়গায় যেন গোলাম রে তোকে দেখতে না পায়। শুধু এতটুকু নয়, শোন আমার গোলাম, এমন একটা জায়গা পৃথিবীতে রয়েছে, সেটা হলো ব্যাংকে। ব্যাংকে তাহলে আমাদের যাওয়া যাবে না, কারণ প্রকাশ্যে সেখানে সুদের কারবার চলছে। ভাইয়েরা আমার, আমি ফতোয়া দিতে পারি না, ফতোয়া নিতে গেছিলাম একজন মাদানী ভাইয়ের কাছে যে ব্যাংকের বইটা কি করব ভাই। উনি বলছেন তাকওয়ার নজরে চলবে না সেখানে পা দেওয়া, তবে যদি ফতোয়া নেন এতটুকু পারমিশন মুক্তিরা বসে দিয়েছে। বর্তমান চোর ডাকাতের জামানা, আপনার উপরে হামলা হতে পারে। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা যারা কারবার করছে, তারা একটা বই কোনো রকম রাখতে পারে, একটা এই ব্যাংকে, একটা ওই ব্যাংকে, আর একটা ওই ব্যাংকে। এমন করে তোমাকে মাস্তানি করতে হবে না, একটা শুধু মালের রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে পারমিশনটা দেওয়া হলো। ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে, কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, বাগানের আম পারতে এসো তো মালিক নাই, একটা আম না খেলে চলবে না, দুটো আম না খেলে চলবে না, কিন্তু মালিককে বলে নিলে তো হারাম হবে না। মালিক নাই, আমার রব পারমিশন দিয়েছে, তুমি জান বাঁচানোর জন্য চুরি করে খেলে হারাম হতো, ওই হারামটা তুমি দুইটে খেয়ে নাও, তবে ব্যাগে ভরা যাবে না, বোঝ করা যাবে না। ওই রকম আমাদের বড় বড় মুফতিরা বলেছেন একটা বইয়ে রাখো, আর না রাখলে আরো ভালো হয় তাকওয়ার নজরে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আমার গোলামের দল, প্রকাশ্যে কিংবা গোপনে যেখানেই চলছে কাবিরা গুনাহ, ওই জায়গায় যেন তোকে দেখতে না পায়। আর 5 নম্বরে বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার, একটা মানুষ হয়ে আর একটা মানুষকে মার্ডার করে দিও না। ইসলাম মার্ডার শিখায়নি, ইসলাম কতল শিখায়নি। তুমি মানুষ, আর একটা মানুষকে মার্ডার করবে না। বিশ্বনবী বলেছেন একটা মানুষ যদি আর একটা মানুষের জানকে বাঁচিয়ে দেয়, কোনো বিপদে পানিতে পড়ে গেছে, হাত ধরে তুলে দিল, বিশ্ব মানবকে এসে যেন বাঁচালো। আর যদি কেউ একটা মার্ডার করে, বিশ্ব মানবকে মার্ডার করার মতো গুনাহ হবে। তাই আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু। খবরদার, মানুষ হয়ে মানুষ মরবে না, আল্লাহ তোমাকে হারাম করে দিয়েছে, ইল্লা বিল হাক্কি, কিন্তু হকের সঙ্গে মার্ডার করা যাবে। সৌদিতে কতল হচ্ছে, হকের সঙ্গে যেগুলো হবে, বিচার বসে গেল, বিচারে বলছে কি হলো রে খলিল, বলে আমার আব্বাকে মার্ডার করেছে। সরকারিভাবে প্রশাসন নিয়ে কোরআনের আইন আর কতল করে দাও, কতলের পরিবর্তে কতল। তবে তার ওয়ারিসরা ইচ্ছা করলে মাফ করতে পারে, দিয়া তো নিতে পারে, যে মাফ করে দিব, 5 লাখ 10 লাখ 20 লাখ লাগবে, করতে পারে ওয়ারিসরা করলে, না হলে কতলের পরিবর্তে কতল। আর যদি কোনো মুসলমান টাকার লোভে খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, ওকে মার্ডার করে দিলে গুনাহ নেই, মুরতাদ। আর বিয়ে করার পর যারা জিনা ব্যভিচারে মেতে আছে, মত্ত হয়ে আছে, তাদেরকে মেরে দাও, রজম করে দাও। এর জন্য আল্লাহ বলেছেন ইল্লা বিল হাক্কি, যে এই 5টা আইন একটা আয়াতে বললেন। বলার পর আল্লাহ কি বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম, যাতে করে তোমাদের যেন বিবেক থাকে, বিবেকটা খুলে যায়, আর বিবেক থাকলে তোমরা বুঝে নিতে পারবে। জি, 5টা হয়ে গেল, আর 5টা আছে। হাজি, আর 5টা বলবো না, ছেড়ে দিব? আপনাদের ক্লান্ত লাগছে না তো? আজ ক তারিখ? আর বায়ন করা যাবে না, এখনই ভুল বকছে, ঘুমের ঘোরে ভুল বকছে।
ট্রেনে চেপে যাচ্ছে আর বলেছে তরকারি পুরি, ও শুনেছে সরকারি পুরি, পেট ভরে খেয়ে নিয়েছে। হায় আল্লাহ, উল্টা পাল্টি হয়ে যাবে। সকালে বলবে মৌলভী সাহেব বলেছে মার্ডার করতে, বাপকে হেঁসালে বলবে বলে দিয়েছে কাল রাতে মার্ডার করে দাও, ভুল শুনেছে। এবার দ্বিতীয় আয়াতে চললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিম যারা না হয়েছে তারা বুঝতে পারবে না এতিমের জ্বালাটা কি, এতিমের জ্বালাটা কি বুঝতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও এতিমের মালকে যেন কেউ জবরদস্তি ভক্ষণ না করে, এতিমের মালকে রক্ষণাবেক্ষণ করবে। আর ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, এতিমের মালের কাছেই যেন না যায়, সেগুলো রক্ষণাবেক্ষণ করবে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যেদিন এতিম বড় হয়ে যাবে তার এতিমত্বটা কেটে যাবে। এখন এটা রাত, পূর্ব দিকে সূর্য উঠলে বোঝা যাবে এটা দিন। একটা ছেলে অ্যাডাল হয়ে গেল, মোচ দাড়ি বেরিয়ে গেল, মেন্সের সিরাপ মেয়েদের চালু হয়ে গেল, ব্যাচেলিয়ার হয়ে গেছে। এরা যখন নিজের মাল কি আর মালকে কেমন করে ধরে রাখতে হয় এইটা যখন বুঝে নিবে, তখন আমার আল্লাহ বলছে ততদিন পর্যন্ত তোমাকে মালকে রাখতে হবে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, খবরদার হে এতিমের গার্জেন, এতিমের মাল মেরে দিও না। বাপ মরে গেছে, বড় ভাই মরে গেছে, দুটো বেটা রেখে, তো মেজকলটা তখন বলছে, রে বেটা এই জমিটা যখন কিনি না 70,000 টাকার দাম হয়েছিল, তোর আব্বা 20,000 দিয়েছিল, আমি 50 দিয়েছি, তো 3 ভাগের 2 ভাগ আমি পাবো, এই দিকে আলটা মার, বুঝছিস, মেরে দিল এতিমের মাল। এটা একটা। স্ত্রী মারা গেছে, আবার নতুন বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে তুমি 2টা করো, 3টা করো, 4টা করো, জায়েজ আছে। তাহলে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে কুকুর বিড়ালের বাচ্চা, তাদেরকে গোসল করাবারও কেউ নাই, কিছুই করে না, তাদের মাল। যে মেয়েটি মারা গেল, যাকে এখন দাফন করে আসলাম আজকে বৈকালে, কালকে সকালে আমি নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে আসলাম, 2টি ছোট ছোট সোনামানিক ছেলে মেয়ে ছেড়ে গেছে, এদেরকে মারছে ধরছে। সৎ মায়ের যে অত্যাচার, কাল না পরশু একটা ইউটিউবে দেখছিলাম, আপনারা দেখেছেন কিনা ফেসবুকে, যে বাচ্চাটাকে জোর করে বালতির পানিতে ডুবিয়ে রাখছে, 2বার চেষ্টা করে বাচ্চাটা স্লিপ হয়ে বেরিয়েছে, এর নাম সদমা। জি, মারছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বলছে, নূর মোহাম্মদ রে, তোর প্রথম বিবি মারা গেল, ওই বিবির যত মাল আছে, সোনা দানা টাকা পয়সা, ওর মহারানার জমি, টাকা পয়সা, চাল ডাল যা কিছু আছে, ওর বাপ ভাই ওকে 10-20টা টাকা দিয়েছিল বেটি বলে, সেই টাকাগুলি। শুধু তাই নয়, ওর যত সম্পদ তো দূরের কথা, যে খাটটা ও বাপের বাড়ি থেকে এনেছে, ড্রেসিং টেবিল এনেছে, এই খাটে তোমার দ্বিতীয় বিবি শুতে পাবে না, কারণ খাটটা তোমার একা নয়। ড্রেসিং টেবিলে তোমার নতুন বিবি চিরুনি করতে পারবে না, কারণ এটা ওর একা নয়, এটার মালিক এখন বাচ্চাগুলি তুমি মিলে। তারা তো জানে না এটা তার মায়ের মাল। অতএব আমাকে বলছে সমস্ত মালগুলিকে টেনে টেনে, একটা পেয়ালা হতে পারে, একটা থালা হতে পারে, তার একটা নতুন পুরাতন সায়া শাড়ি ব্লাউজ থাকতে পারে, সেগুলোকে সব গুছিয়ে তুমি এনে এনে এক জায়গায় জমা করে ওগুলোকে তুমি রক্ষণাবেক্ষণ করবে। খবরদার অবহেলার কারণে যেন নষ্ট না হয়ে যায়, তোমাকে জবাব লাগবে। ওই মালগুলো তুমি কতদিন রাখোয়ালি করবে, ওই মালের পেছনে তুমি কতদিন সময় দেবে। হাত্তা ইয়াবলুগা
ইয়াবলুগা আশুদ্দাহ, যতদিন পর্যন্ত এতিমরা মালের মূল্য না বুঝেছে, যেদিন তারা বড় হবে, যেদিন তারা ব্যাচেলিয়ার হয়ে যাবে, তাদের মালের ব্যাপারে জ্ঞান হয়ে যাবে, মাল কি জিনিস যেদিন বুঝে ফেলবে, সেদিন একটা কাজ করবে, তাদের মা বাপের মালগুলিকে এক জায়গায় জমা করবে, আর এক জায়গায় জমা করার পর সেগুলো তাকে তিলে তিলে বুঝিয়ে দেবে। এরপরে শরীয়তের যেমন বিভাজন আছে ওই রকম ভাগ করে নিয়ে তুমি তোমারটা নেবে, তাদেরটা বুঝিয়ে দেওয়ার পর তোমার ছুটি, তার আগে তোমার ছুটি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতিমের মালের ব্যাপারে এত কড়া কড়া কথা বলেছেন, গোটা একটা রুকুকে আল্লাহ ব্যবহার করেছেন। সূরা নিসার প্রথম রুকুটা খালি এতিমের মালের উপরে কথা বলেছেন, তারপরে ফারাইজের কথা শুরু করেছেন। বিধায় এতিমের মাল অনেক কঠিন। এই রুকুর শেষ আয়াতটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা জুলুম করে এতিমের মালকে ভক্ষণ করে নিল, খেয়ে নিল, আপনি আমি দেখছি ভাত মুড়ি ডাল রুটি খেলো, মাছ মাংস খেলো, আমার আল্লাহ বলছে না, ওরা পক্ষান্তরে জাহান্নামের আগুনকে খেয়ে নিল, ওদের পেটে আগুন, জাহান্নামেও জ্বলবে আগুন। যখন ওরা কিয়ামতের মাঠে উঠবে, চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, ওদের পেটের আগুন জাহান্নামের আগুনকে টেনে নেবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সাঈর নামে জাহান্নামে ওরা ঢুকবে। অতএব এতিমের মাল বড় ভয়ানক মাল। পৃথিবীতে যত মাল আছে সব থেকে এতিমের মাল হলো ভয়ানক মাল, কারণ সে মালের মূল্য বুঝে না। আর ওই অবস্থায় যেন তার মায়ের বাপের মালকে যেন নষ্ট না করে দেওয়া হয়। এর জন্য আমার আল্লাহ বলছেন, আমি 6 নম্বরে আইনটা বলছি যে খবরদার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। 7 নম্বরে আমার আল্লাহ বলছেন, লাউ ওয়াফুল কাইলা ওয়াল মিজানা। ওজনটা ঠিক রাখবে, দেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি। ডেঞ্জার, এটা ভয়ানক খারাপ অভ্যাস। আল্লাহ বলছে হুঁশিয়ার হয়ে যায়। জি, ওয়াসসামাআ রাফাহা ওয়া ওয়াযাআল মিজান। আমি আসমানকে যেমন প্রসারিত করলাম, তুলাদণ্ডকে দাঁড়িকে তেমনি ওপর দিকে দিলাম, এবং তোমাদেরকে মানদণ্ড করার জ্ঞান দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার দাড়ি পাল্লা নিয়ে বাড়াবাড়ি করিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুন ওয়া ইযা কানুহুম আও আল্লাহ বলছেন, ওয়াইল নামে জাহান্নামটা দাও 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 করে চলছে। কাদের জন্য? যারা দাঁড়ি মারে, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এর জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনের মানদণ্ডটা ঠিক রেখে দিও। 8 নম্বরে আমার আল্লাহ বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। প্রথমেই যেটা বলেছি, আমার একটা আইন হচ্ছে, আমার এই বোঝাটা তোমাদেরকে বহন করতেই হবে, করতেই হবে। আমি জালেম নয় যে তোমাদের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছি। আমি রব মেহেরবান, যতটা পরিমাণে লোড নিতে পারবে ততটাই দিয়েছি। অতএব তোমরা সাবধান
সাবধান হয়ে যাও, আমার এই বোঝাটা নিতেই তোমাদেরকে হবে। 9 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি কোনো বিচারে বসবে, যখন কথাবার্তা বলবে, যদি তোমাকে সাক্ষী দিতে বলা হয় ইনসাফের সঙ্গে বলবে। বড় ভাইয়ের দোষ ছোট ভাইয়ের নয়, আমার ভাইয়ের দোষ চাচাতো ভাইয়ের নয়, আমার ভাগনাটার দোষ আছে, ওই পরের ছেলেটা দোষ নাই। এখানে তুমি নিজের পার্টির দিকে টান মেরে, আত্মীয়তা টান মেরে, খবরদার নোংরা কথা মিথ্যা বলে দিও না, এটা তোমাকে পারমিশন দেওয়া হয়নি। তাই আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে তো তোমার ব্রেন আদালতে নিয়ে ইনসাফ করে কথাটা বলো, খবরদার যেন তোমার দ্বারা বেইনসাফি কথা না হয়। আল্লাহর নবী বলেছেন সামাতুনিদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু, এমন একটা দিন আসছে সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর রহমতের ছায়া থাকবে, এছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর রহমতের ছায়াতে কে কে বাস করবে? আল্লাহর নবী যতগুলো সিরিয়াল দিয়েছেন, প্রথম নম্বরে বলেছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। একটা ইহুদিদের মেয়ে চুরি করেছে, ধরা পড়ে গেছে। তো এবার বুঝে নিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিচার করবে, কারণ মক্কা বিজয়ী হয়ে গেছে, রসুল প্রধানমন্ত্রী। তো ইহুদিদের বড় বড় যারা শেঠ, বড় বড় দামি মানুষ আছে, তারা রসুলকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদি, তা আমাদের বিচারটা তৌরাত থেকে করে দেন, আমাদের তৌরাত থেকে করে দেন, যাতে করে মেয়েটার হাতটা বেঁচে যায়, যেন না কাটতে হয়। এবার ওদের ধ্যান ধারণা যে এর তো কোরআনের জ্ঞান আছে, তৌরাতের তো জ্ঞান নাই, তাহলে ভেজালটা চুকে গেল। আমরা তৌরাত পড়বো, একটা মুলবি নিয়ে আসবো আমাদের, দিয়ে বলবো তৌরাতটা পড়ো আর তর্জমা করো, যেখানে হাত কাটার জায়গা আছে ওইখানটা চক্রে বাদ করে দিও, ওটা বলে চলে এসছে। ওকে শিখিয়েছে যে ওইখানটা খালি বলবি না। হ্যাঁ, বলি বেশ ঠিক আছে, চলো বাঁচিয়ে দিই, বাঁচিয়ে দিয়ে বলে এবার চলে এসছে। আর এর আগে আল্লাহ রসুল একটা সাহাবিকে তৌরাতের হাফেজ করে নিয়েছে, তো ওকে ডেকে পাঠিয়েছে, ওদের খবর নাই। তো বলছে তুমি বসো এখানে, চুপ করে বসে আছে, বলে বিচার হবে এখনই, দেখো আসছে, ইহুদিরা এসেছে। ওদের আলেমটা ওইরকম করে তৌরাটা পড়তে পড়তে ওখানে ফুস করে বাদ করে দিয়েছে। তখন এই সাহাবিটা বলছে এই দাঁড়া, যা ধরা পড়ে গেল, হাত কেটে দিলে। আল্লাহ নবী হাত কাটার সময় বললেন, নবীজি নিজের হাতে কোনোদিন শাস্তি দেননি, কাউকে দিয়ে দিয়েছেন। তবে হাত কাটার সাজা যখন শোনালেন, তখন নবীজি বললেন ওলাও কানা বিনতি ফাতেমাতা, এটা ইহুদির মেয়ে ফাতেমা চুরি করেছে, তাই হাত কাটা হচ্ছে, এটা ভুল। আমার বেটি ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ নিজের হাতে হাত কেটে দিতাম। কোরআন কাউকে কনসিডার করবে না, কারো এখানে কোন রকম কিছু চলবে না। তাই আমার আল্লাহ বললেন নবী হে, আমার গোলামদেরকে বলে দিও তারা যেন ন্যায় বিচার করে। ওয়াইদা কুনতুম ফাদিলু, যখন কথা বলবে তো ন্যায় বলবে, অন্যায় কথা বলবে না। ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকট আত্মীয় হয়। এটা হলো 9 নম্বর। 10 নম্বরে আমার আল্লাহ বলছেন বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বিশ্ববাসীরে, তোদের একটা একটা আইন আমি পৃথিবীতে পাঠিয়েছি। ওবিআহাদিল্লাহ, আল্লাহর যেগুলো হুদুদ আছে, আল্লাহর যেগুলো আইন আছে, সেই আইনগুলোকে তোমাকে মেনে নিতে হবে। ওবিআহাদিল্লাহি আউফু, পুরা করতে হবে। আল্লাহ আইন করেছে তুমি নামাজ পড়ো
5 ওয়াক্তের নামাজ তোমাকে পুরা করতে হবে। তার নবীকে দিয়ে দেখিয়ে দিয়েছে নামাজটা কেমন, আইনটা হুকুমটা আল্লাহর আর তরিকাটা রাসূলের। সালাম ফিরে তারপরে তুমি উঠবে, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, আর তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা, আর সালাম ফিরে শেষ হবে। সালাম ফেরার আগে যদি উঠে যাও তোমার নামাজ হবে না। সূর্য অস্ত হলে তুমি পানি খাও রমজান মাসে, 2 মিনিট আগে গেলেও রোজা হবে না। মানে প্রত্যেকটি আইনকে তুমি পুরা করো। তাই আমার আল্লাহ বলছেন ওবি আহাদিল্লাহি আউফু, আর যেমন তোমাদের উপরে আইন এসেছে এগুলো পুরা করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমার ওসিয়ত গুলো যদি স্মরণ রাখো তো কাজে লাগবে। উঠবেন না, মেন কথা কটা বাদ আছে, আমি খালি 10টা গুনিয়ে দিই, তারপরে মেন কথা কটা মিনিট 5 বলবো, ইনশাল্লাহ ছেড়ে দিব। আর একটা কথা বলি, এতক্ষণ থাকলাম, আর সামান্য টাইম থেকে একটু সার্ভিসটা দেন, একসঙ্গে ভাঙবো, একসঙ্গে দোয়া করব, এটাই ভালো হবে। দুটি কথা বলতে দেন। আগে আইন 10টা বলে দিই, গুনিয়ে দিই। শিরক করবে না, মা বাপকে কষ্ট দিও না, ফাহেসা কাজের কাছে যেও না, সন্তান কতল করো না, মানুষে মানুষ মার্ডার করবে না। 5টা হয়ে গেল। এতিমের মালকে ভক্ষণ করিও না, আর ওজনে কম বেশি দিও না। তোমাকে কোরআনকে বহন করতেই হবে, আল্লাহ তোমাকে দিয়েছে। আর যখন বিচারে বসবে তো ন্যায় কথা বলবে, আর আল্লাহর দেওয়া আইনগুলোকে পরিপূর্ণ করবে। 10টা হয়ে গেল। এই 10টা যখন হয়ে গেল তখন আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, তোমরা এগুলো মেনে চলো, পথভ্রষ্ট হবে না। তোমরা যেটা চাইছো জান্নাত, আমি যেটা দিতে চাইছি জান্নাত, সেটাও পাবে, আল্লাহকে পাবে। তবে যদি এর থেকে তোমরা ডানে বামে চলে যাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। যারে তুমি বাঁচলে ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। জি, এগুলোকে স্মরণ রাখতে হবে, এগুলোকে ঠিক রাখতে হবে। তাহলে 10টা ধারা আজকে আমাদেরকে বলা হলো, আর 10টা ধারা আমরা শুনলাম। কিন্তু একটা জায়গায় আমরা বলি, মানতে গিয়ে শুধু আপনারা দুর্বল, আমি আপনি দিয়ে কোনোদিন জালসা করি না, নিজেকে ধরে বলি, আমরা মানতে গিয়ে একদম ফেলিওর হয়ে যাচ্ছি। মা বাপের সঙ্গে বলেন আর কারোর সঙ্গে বলেন, কিন্তু সাহাবারা জেলা মাজমাইনদের জীবনের দিকে তাকান, কিভাবে তারা এগুলো মেনেছে। আপনি আমি ভাববো ইসলাম অনেক কড়া, এটা ভুল ধারণা। ইসলামের মতো আসান আর সহজ রাস্তা পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। তো ভাইয়া আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি, যতটি লোক বসে আছেন, আমি 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি। টাকা যেমন আদায়কারীরা চায়, আমি টাকা চাইছি না, আগে সময় চাইছি। আপনাদের হাতগুলো ধরছি, আপনারা আমাকে অনেক 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 ভালোবাসেন, আর আমি যে আপনাদেরকে ভালোবাসি না তা নয়। বিধায় এই 10 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দেবেন, কিন্তু উঠবেন না। আমি মাঝে মাঝে কথা বলবো, আমার কথা হাদিস করা নিয়ে হবে, উঠবেন না। এই উঠবেন নাটা 3বার বলেছি, আল্লাহ কবুল করুন। ভাই কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? ধান দেবেন, গম দেবেন, চাউল দেবেন, যা দেবেন সেটাই কবুল। আমি নিম্নে 1,000 থেকে 10,000 পর্যন্ত বলেছি। আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দিল মানিকুল মেম্বার। আচ্ছা, মাশাআল্লাহ। 5,000 কি পঞ্চায়েত মেম্বার? 5,000 হবে না, 10,000টা দেবে। দেখো ভাই, যখন কোনো সুযোগ আসে তখন কিছু করে নিতে হয়। আল্লাহ দিয়েছে, কিছু কর, একটু আগে বাড়ো, আমার সম্মানটা তো থাকবে খানি। হ্যাঁ, 5 থেকে আর আগে বাড়ো। জি, 4টা ট্রাক্টর, নাউজুবিল্লাহ।
ভাই আর কেউ আছেন? আপনি 10ই দেন, দোয়া করব, দোয়া করব, আল্লাহর জন্য দোয়া করব। জি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর জন্য দান করেন, মানুষের জন্য। ভাই আর কেউ আছেন? 1000 2000 দেনেওয়ালা? আচ্ছা, আপনাদের চাদরগুলোকে আরেকবার পাঠান। জি, এই চাদরওয়ালারা আপনারা পেছন দিকে চলে যান, চাদরওয়ালারা পেছন দিকে যান। ভাইয়া উঠিয়েন না, বসেন, আমি সময়টা বলি, আর 7 মিনিট আছে, 3 মিনিট হয়ে গেল, বসেন বসেন বসেন। ইয়ং ছেলে চলে গেলে ভয় লাগবে। চলে যাও, একদম পেছন দিকে যাও, পেছন দিকে। আরে বাবু, যাই না কেন এরা? ভাই আর কেউ আছেন? আপনাদের কাছে চাদর যাচ্ছে, প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে ভালোবাসার সঙ্গে দানটা করেন। জি জি ভাই, আরে পেছন দিকে যাও, এরাও তো ভুলটা করছে, বুঝতে পারছেন না? ছোট ছেলে তো, ওদেরকে বলছি পেছন দিকে যাও, কারণ লোক উঠলে পেছনওয়ালারা আগে যাবে, আর আগের ওয়ালারা অন্তত আমাকে না দিয়ে যাবে না, এটা আমার বিশ্বাস। পেছন দিকে যা রে বাপ, হবে না। ছোট ছেলে দিয়ে কাজ হয়, আপনারাই ঢিলা। ছোট ছেলের কাজ এটা লয়, এটা বড় মানুষের কাজ। পেছন দিক থেকে আদায় করতে করতে সামনে এসো। কেউ আছেন? আর 1000 দেন, ওরা 500 একজন দিয়েছে। কত রে ভাই? মনে হয় 2-3 হাজার হবে নাকি? 1000, জাযাকাল্লাহ। আর কেউ আছেন? ভাই উঠিয়েন না, আর 6 মিনিট, আর 6 মিনিট, 6 মিনিট পর ছেড়ে দিব। আমি 2 মিনিট থাকবো, তাও ভালো, আপনাদের ছেড়ে দিব। আল্লাহর গোলাম এখানে 1000 টাকা দান করেছে মাবুদ, আরো 500 টাকা, এর আগে 500 টাকা দিয়েছে, এখানে 1000 দানকে মাওলা তুমি করে কবুল, মাফ করে দিও মাওলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি, পুলসেরাতের পুল, ইয়ালাদের নিয়তকে তুমি পুরা করে দিও। জাযায়ে খায়ের দান করবে, কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পান করার তৌফিক দিবার। কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম আর কেউ আছেন? 500 টাকা করে দিতে থাকেন, আমার হাতে দিয়ে যান। এই যে দান করো আল্লাহ, তাদের যদি কেউ অসুস্থ ব্যক্তি থাকে তুমি আরোগ্য দান করো, কঠিন কিয়ামতের দিন নবীর হাতে পানি পান করার তৌফিক দিও মাবুদ, তুমি তাদেরকে কবুল করে নাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক 1000 টাকা দান, আল্লাহর দানকে তুমি কবুল করে নাও, মাফ করে দাও রব্বুল আলামিন, দানগুলোকে তুমি কবুল করে নাও। দিতে থাকেন, চাদরে দেন, ক্ষুদ্র ক্ষুদ্র দান আপনি দিতে থাকবেন, আল্লাহ কবুল করে নেবেন। ভাই আমার, এই দানের বদলতে না জানি আল্লাহ আপনার কোন গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহান্নামে গিয়ে মানুষ দান দিতে চাইবে, ফিদিয়া দিতে চাইবে, যাতে করে আগুনের আযাব থেকে বেঁচে যায়, কিন্তু জাহান্নামে কোনো আমল কাজে লাগবে না। আরে বাপ, ওই দিকার লোক টাকা দিতে এসে তোরা পালিয়ে আসছিস, ওদিকে জানার। আমি বেশি ভালো ভিখারি মনে হয়, যেখান থেকে দেখতে পেয়েছি, পেছনটাকে বাদ দিয়ে সামনের দিকে পড়ছে। জি, এগুলো তো আমি নিয়ে নেবো ইনশাআল্লাহ, আর কেউ ফাঁকি দেবে না। আর কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আর কেউ আছেন? দিয়ে যান।